বিদায় নিয়েছেন, যারা এর আয়োজক তাদের মা বিদায় নিয়েছেন। একজন মানুষের ইন্তেকালের পরে বিশেষ কতকগুলো দায়িত্ব বাকি থেকে যায়। যে যে দায়িত্ব একজন মানুষের ইন্তেকালের পরেও বাকি থেকে যায়, সেই দায়িত্বগুলো চারটে। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর, কোন মানুষের ইন্তেকালের পরে তার উপরে আর কোন দায়িত্ব কি বাকি থেকে যায়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্তেকালের পরেও কিছু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো বাকি থেকে যায়। সাহাবীরা বললেন, কি? আল্লাহ পাকের রাসূল বললেন, এক নম্বরে আদ-দুআ ওয়াল ইস্তিগফারু লাহুমা। সাহাবীর প্রশ্ন ছিল, মা বাবার ইন্তেকালের পরে সন্তানদের উপরে কোন দায়িত্ব পালন কি বাকি থেকে যায়? রাসূলুল্লাহ বললেন, যায়। সাহাবীরা বললেন, কোন কোন দায়িত্ব বাকি থেকে যায়? রাসূলুল্লাহ তার জবাব দিয়ে এক নম্বরে বললেন আদ-দুআ। রাসূলুল্লাহ বললেন, বাবা মায়ের জন্য দোয়া করাটা বাকি থেকে যায়। তার মানে বাবা মায়ের ইন্তেকালের পরেও সন্তানের দায়িত্ব হলো বেশি 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 পরিমাণ বাবা মায়ের জন্য দোয়া করা। শুনছেন নাকি? আমি বেশি কোনো ওয়াজ করবো নি, বলো। সালাম পড়ে নিয়ে তাই বলেছিলাম, বাচ্চু আমারে বলছিল যে হুজুর অন্য কিছু ওয়াজ করেন। আমার টার্গেট সেটা নয়, ওর মায়ের সবরেসানি। ওরা দুই ভাই, সেই সাথে ওর আব্বাজি আজও হায়াতে আছেন। তো দুই ভাই এবং আব্বার প্রচেষ্টায় মায়ের সবরেসানির জন্য এই মজলিসের ইন্তজাম, এই মজলিসের ব্যবস্থাপনা। সাহাবী জিজ্ঞেস করলেন, বাবা মা বেঁচে থাকা অবস্থায় তো অনেক দায়িত্ব আছে না? আরে বাবা, বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মায়ের উপরে সন্তানের দায়িত্ব আছে না নেই? বলুন, কতটা দায়িত্ব? এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বাবা মায়ের উপরে সন্তানের দায়িত্ব কি? সন্তানের কাছে বাবা মায়ের অধিকারটা কি? বাবা মায়ের ব্যাপারে সন্তানের কর্তব্য কি? রাসূলুল্লাহ লম্বা চওড়া কোন দায়িত্বের কথা, কর্তব্যের কথা বললেন না। আল্লাহ পাকের নবী এক বাক্যে বলে দিলেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
আল্লাহ পাকে নবী বললেন হুমা জান্নাতুকা, রাসূলুল্লাহ বললেন তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নাম। তার মানে বাবা মায়ের প্রতি, মা বাপের প্রতি যদি সদাচরণ করতে পারো, ওই সদাচরণের ফলে তোমার জন্য জান্নাত। আর বাবা মায়ের প্রতি দুর্ব্যবহার যদি করো, তাহলে তোমার জন্য অপেক্ষায় আছে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আরে বাবা বলেন না নাউজুবিল্লাহ। অন্য এক হাদিস শরীফের বয়ানে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন হুজুর ইন্নী আসাবতু যামবান আযীমা। খুব মন দিয়ে শুনেন, কতগুলো হাদিস বলবো, দোয়া করব। নবীজির এক সাহাবী সাহিবুন নবুওয়া, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, ইন্নী আসাবতু যামবান আযীমা, হুজুর আমি একটা কঠিন পাপের কাজ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, হুজুর তওবার কোন দরজা কি খোলা আছে? আমি কঠিন একটা পাপ করে ফেলেছি হুজুর, আমার জন্য কি তওবার কোন দরজা খোলা আছে? রাসূলুল্লাহ বললেন আছে। রাসূল বলতে পারতেন তোমার তওবা আল্লাহ কবুল করবেন, অথবা বলতে পারতেন তোমার তওবা আল্লাহ কবুল করবেন না। নবী এই জাতীয় কথা না বলে ওই সাহাবীকে উল্টে প্রশ্ন করলেন হাল্লাকা মিন উম্মিন, ও সাহাবী তোমার মা বেঁচে আছে? সাহাবী বললেন হুজুর আমি কঠিন গুনাহের কাজ করেছি, তওবা করলে কি মাফ হবে? রাসূল হ্যাঁ না, ইয়েস নো কোনো কথা বললেন না, উল্টে রাসূল বললেন ফাহাল্লাকা মিন উম্মিন, মা বেঁচে আছে? কালা লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা নাই। আল্লাহ পাকের নবী আবার বললেন কালা হাল্লাকা মিন খালাতিন, ও আমার সাহাবী তোমার খালামা বেঁচে আছে? সাহাবী বললেন হুজুর আমার মা পৃথিবীতে নাই, কিন্তু আমার খালামা পৃথিবীতে বেঁচে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার খালামায়ের প্রতি সদাচরণ করো, তোমার খালামায়ের প্রতি তুমি ভালো ব্যবহার করো। মায়ের অবর্তমানে খালামায়ের প্রতি ভালো ব্যবহার সদাচরণ করতে পারলে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আর একটু মন খুলে বলেন, তাহলে মা মারা গেলে সন্তানের জন্য নেকির এক দরজা বন্ধ হয়ে যায়। নেকির দরজা যেমন বন্ধ হয়ে যায়, গুনাহ মাফ হবার নেকির এক দরজা যেমন বন্ধ হয়ে যায়, গুনাহ মাফ হবার এক দরজাও তেমন বন্ধ হয়। এই যে হাদিসটা শোনালাম, সন্তান যদি মায়ের প্রতি সৎ আচরণ করে, সন্তানের সৎ আচরণের বিনিময়ে আমার আল্লাহ মানে মায়ের প্রতি সৎ আচরণের কারণে আমার আল্লাহ সন্তানের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সবাই মিলেমিশে বলেন। আমি বলেছি তো আজ বেশিক্ষণ করবো নি, তো করবো নি। হাজিরিনে মজলিস মনে রাখুন, আর একটা হাদিস আপনাকে শোনাবো।
শুরুতেই বলে রাখি হাদিসের মান দাঈফ, হাদিসের মান যঈফ, কিন্তু আমলের ক্ষেত্রে যঈফ হাদিস গ্রহণযোগ্য, দলিল দেওয়ার ক্ষেত্রে চলবে না। শরীয়তের কোন বিষয়ের দলিল আদেল্লা দেওয়ার ক্ষেত্রে যঈফ হাদিস চলবে না, কিন্তু আমলের ক্ষেত্রে যঈফ হাদিসের উপরে আমল চলবে। এই জন্য বলছি, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী আমার জানিয়ে দিয়েছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো না, এই বাচ্চারা তোরা একটু বল না সুবহানাল্লাহ। খিচুড়ি গরম না ঠান্ডা? হ্যাঁ, কতক্ষণ হয়েছে? ঠান্ডা হয়ে যায়নি তো? এই করছি গরম খিচুড়ি দেবো তো, একটু সুবহানাল্লাহ জোর করে বল। হয়নি, এটা কাজের কথা হইলো। তোরা আমাদের ভবিষ্যৎ, একটু জোর করে বল সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটু মুখ বন্ধ রাখেন দিন, দেখি ওরা কেমনে বলে, দেখি বল সুবহানাল্লাহ। হয়নি, ভালো হয়নি, পারতিস না। তুই মজা মারতেছ তাই তো? এটাই বদ টুপি কই তোর? এই বন্ধু টুপি কই রে? মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি। এই হাদিস যখন মুখস্থ করেছি তখন আমি ছাত্র। কবে? মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে কিংবা তার বাবার চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায়। কিসের নজরে? জোর করে বলুন। বাবা মায়ের দিকে তো গরম নজরে তাকানোই যাবে না। বাবার মা, মার আব্বা এমন সম্পদ, যেই সম্পদের দিকে গরম নজরে তাকানোই যাবে না। দুই এক সময় হয়তো সন্তানের রাগ হয়ে যায়, গরম নজরে তাকায়, এটা বেয়াদবি, চরম বেয়াদবি। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান। কোরআনের আয়াত যদি বলি পাশাপাশি, আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। সূরা বানী ইসরাইল 15 পারা। সব কথা বলবার মতো অবকাশ আমার নেই। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানিয়েছেন এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। ওই বদমাইশি করছিস কেন? ওই খিচুড়ি দেবো না বলো? বদমাইশি করলি, সোজা কথা বলে দিচ্ছি, খিচুড়ি দেবো না। হ্যাঁ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকাদা রাব্বুকা, এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা। একটুখানি মন দিয়ে শুনুন যেই কথাগুলো বলছি। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা তোমাদের রব ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করবা না। আমরা যেন বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ বললেন আর এটাও তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের ইবাদতের পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপরে আব্বাজান আর আম্মাজানের প্রতি সদাচরণ করবা। আর একটু মন খুলে বলেন, আল্লাহর ইবাদতের পরে আমাদের দায়িত্ব কি? কথা হয় না। আল্লাহর ইবাদতের পরে আমাদের দায়িত্ব কি? আব্বা মায়ের উপরে ভালো ব্যবহার করা, সেবা শুশ্রূষা করা, তাদের প্রতি যত্নবান হওয়া। সব কথা আমি বলবো না, মহান আল্লাহ একটা পর্যায়ে এসে জানিয়েছেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, মহান আল্লাহ জানিয়েছেন বাবা মায়ের প্রতি কেউ কোনোদিন উফ এই শব্দটাও যেন করবা না। কখনো কখনো এমন হয় যে আপনি আপনার মাকে আব্বাকে যেটা বোঝানোর চেষ্টা করছেন তারা সেটা বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না, আপনি চট করে রেগে যেয়ে বললেন। এমনি আপনি কখনো মেজাজ নেন না, মাথা গরম করেন না বাবা মায়ের উপরে, হঠাৎ একদিন বলে ফেললেন উফ, তোমরা না একটা সহজ জিনিস বুঝতে চাও না, ওই যে উফ। আল্লাহ এই শব্দটাও বাবা মায়ের প্রতি ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, বেশিক্ষণ শোনার দরকার নেই আমার কাছে, অল্প শুনবেন, কোরআন হাদিস দিয়ে শুনবেন, সেইটুকু আজ আমল করবেন। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, মহান আল্লাহ বললেন আর বাবা মাকে কোনোদিন তোমরা ধমকাবে না। আমার সমাজের মানব নামের কিছু জানোয়ার পাওয়া যায়, দুবেলা মা বাবাকে ধমকায়, আছে না নেই? কথা বলেন না কেন? মেজাজ নিয়ে কথা বলে, মাথা ঝাঁকি দিয়ে কথা বলে, চোখ গরম করে কথা বলে। আবার মানব নামের কিছু জানোয়ার আছে, তারা বাবা মাকে গালিগালাজ দেয়, আছে না নেই? জোর করে বলে না, আছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বাবা মায়ের প্রতি সদাচরণের ক্ষমতা দান করুন। বলুন না আমিন। এই ছেলেরা বল না আমিন। তোমরা বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করো তো? এই ছেলেরা বলো, আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করো তো? তুই মাঝে মাঝে মেজাজ নিস, তাই তো? ওই হাব ভাব তাই বলতে যে মাঝে মাঝে চোখ গরম করিস তো? মনে কর যে মায়ের কাছে আইসক্রিম ওয়ালা এসে পয়সা চালিয়ে দিলে না, তখন কি করবি? কয়ে ফেল, বল। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মহান আল্লাহ জানিয়েছেন বাবা মায়ের সাথে ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, বিনম্রতার সাথে কথাবার্তা বলো। আর একটু মন খুলে বলেন, কিভাবে কথা বলতে হবে সেটা আল্লাহ শিখিয়েছেন, আর কিভাবে কোন ব্যবহার বাবা মায়ের প্রতি করা যাবে না সেটা আল্লাহর কোরআন শিখিয়েছে। বুঝছিস? এই যে আসসালামু আলাইকুম, আমি এখন স্টেজে একটুখানি নেমে ফোন করছি, একটুখানি পরে, ঠিক আছে?
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এটা সবাই মুখস্থ করে নেন, আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুস্ত হয়েছে সবার? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পর্যন্ত মনে রাখেন। ওই হাদিসটা বলে নেই যেটা বলছিলাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, মা মিন ওয়ালাদিন বাররি, কোন নেক সন্তান যদি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, তার বাবা মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায়, ভক্তির নজরে তাকায়, মহাব্বতের নজরে যদি একবার তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবরুরাতান। বাবা মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকানোর ফলে আমার আল্লাহ তাআলা একটা মাকবুল, একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। কোন হজ? কবুল হজ। কোন হজ? কবুল হজ। যেই হজ আল্লাহ কবুল করেছেন, ওই হাজির আমলনামায় যতটা সওয়াব, বাবা মায়ের দিকে যারা ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ তাদের আমলনামাতেও ততটা সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলে না? কয়বার? একবার। একবার তাকালে এক কবুল হজের সওয়াব। এক সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না দারা মিআতা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন সন্তান যদি বাবা মায়ের দিকে 100 বার ভালোবাসার নজরে তাকায়, তখন কোন সন্তান যদি 100 বার বাবা মায়ের দিকে ভক্তির নজরে তাকায়, মহাব্বতের নজরে তাকায়, তখন নবী আমার জবাব দিলেন, নবী জবাব দিতে পারতেন 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব। সাহাবী তখন আবার প্রশ্ন করতেন, হুজুর যদি 1000 বার তাকায় তখন কি হবে? নবীরে আবার জবাব দিতে হতো। সাহাবী আবার জিজ্ঞাতেন, যদি 1,00,000 বার তাকায় তখন কি হবে? নবী আমার আর নবীকে আবার জবাব দিতে হতো। তাই সাহাবী যেই না জিজ্ঞেস করলেন, হুজুর 100 বার যদি তাকায়, নবী আমার এমন ভাবে জবাব দিলেন, সাহাবীর যাতে প্রশ্ন করার দরজাটা বন্ধ হয়ে যায়। সাহাবী বললেন, ওয়া ইন্না যারা মিআতা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি 100 বার কোন সন্তান বাবা মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়, হুজুর তখন কি হয়? রাহমাতুল লিল আলামিন বললেন, কাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এর মানে হলো 100 বার কেন, 1000 বার কেন, 1,00,000 বার কেন, সন্তান বাবা মায়ের দিকে যতবার ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় ততগুলো মাকবুল হজ্জের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য মা মরে যাওয়া, বাবা মরে যাওয়া মানে সন্তানের কাছ থেকে এক নেয়ামত সরে যাওয়া। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ ভাই, অত করবো না করে তাও তো 8 ঘন্টার বেশি করে ফেলেছি, করিনি? হ্যাঁ, এই কারণে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হুজুর মা বাবা বেঁচে থাকলে তো সন্তানের উপরে অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তা মরে যাবার পরে কি আর কোনো দায়িত্ব থাকে? নবীজি বললেন থাকে। সাহাবী বললেন কি? নবীজি বললেন 1 নম্বর কর্তব্য আদ-দুআ, বাবা মায়ের জন্য দোয়া করা। কি দোয়া করবেন? কি দোয়া করবেন আমার আল্লাহ ওইটা কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বাবা মায়ের জন্য এই দোয়াটা করবেন। পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই করবেন এই দোয়া। কার জন্য? কার কাছে করবেন? আল্লাহর কাছে। রব্বুল আলামিন ছোটবেলায় আমার আব্বা আম্মা যেভাবে আমার স্নেহের করে লালন পালন করেছেন, আল্লাহ আমার আব্বা আর আম্মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। আমার আব্বা আম্মা আমার এই স্নেহের কোলে যেমন লালন পালন করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা আর আম্মা জানকে তোমার রহমতের কোলে জায়গা করে দাও। বাবা মায়ের জন্য এর চেয়ে ভালো কোনো দোয়া আমার জানা নেই। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাহাবী বললেন, সন্তানের উপরে কোন কোন দায়িত্ব বাকি থেকে যায়? নবী 1 নম্বরে বললেন আদ-দুআ, 2 নম্বরে বললেন ইস্তিগফারু লাহুমা, বাবা মায়ের জন্য 1 নম্বরে দোয়া করা, 2 নম্বরে তাদের জন্য ক্ষমা ভিক্ষা করা। আল্লাহ আমার বাবা মা আমারে লালন পালন করতে যে অনেক ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে, মাবুদ তোমার দরবারে মিনতি, আল্লাহ তোমার সাত্তার নামের ওসিলায় আমার বাবা মায়ের জিন্দেগির গুনাহগুলো তুমি গোপন করে দাও, আর তোমার গফফার নামের ওসিলায় আমার বাবা মায়ের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। 1 নম্বরে বাবা মায়ের জন্য দোয়া করা, 2 নম্বরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, 2 নম্বরে ক্ষমা প্রার্থনা করা, 3 নম্বরে নবী আমার বললেন ওয়াইনফাদু আহাদিহিমা, রাসূলুল্লাহ বললেন তোমার বাবা মায়ের কোন ওয়াদা যদি পৃথিবীতে থেকে থাকে, কোন প্রতিশ্রুতি যদি থেকে থাকে, সন্তানের কাজ হলো বাবা মায়ের প্রতিশ্রুতিটাকে পরিপূর্ণ করে দেওয়া। ধরুন মা নিয়ত করেছিল, মা ওয়াদা করেছিল মসজিদে কাজ শুরু হলে 5000 টাকা দিব, কাজ শুরু হওয়ার আগে মা বিদায় নিয়েছেন। সন্তানের কাজ মায়ের এই ওয়াদা পরিপূর্ণ করে দেওয়া। বাবা ওয়াদা করেছিল আগামী বছর গ্রামের ইসালের সাহাবে 2000 টাকা দেবে। ইসালের সাহাবের অনেক আগেই আব্বা বিদায় নিয়েছেন। সন্তানের কাজ হলো আব্বা জানের এই ওয়াদা পরিপূর্ণ করা। আমি কি বোঝাতে পারছি? জোর করে বলে না। আর 4 নম্বরে
বাবার বন্ধু যদি ভালো বন্ধু হয়, মায়ের বান্ধবী যদি ভালো বান্ধবী হয়, তাহলে বাবার বন্ধু আর মায়ের তো বন্ধু হতে পারে। কত বল, ইসলামে মেয়েদের বন্ধু আছে নাকি? জোর করে বলে না। এই কে বললো আছে? বলতেছে, বললি হয়ে যাবে না। ইসলামে মেয়েদের কোনো বন্ধু হয় না। হয়? জোর করে বলেন, হয় নাকি? ইসলামে মেয়েদের হয় বান্ধবী। কি হয়? আর ছেলেদের হয়, ছেলেদের আবার বান্ধবী হয় না, ছেলেদের কি হয়? বন্ধু। হ্যাঁ, ঠিক ধরেছেন। বাবার বন্ধু যদি থাকে, মায়ের বান্ধবী যদি থাকে, তাদের প্রতি মায়ের কথা মনে করে আর বাবার কথা মনে করে বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করা আর মায়ের বান্ধবীর সঙ্গে ভালো ব্যবহার করা। শুনছেন নাকি? মায়ের বান্ধবীর সাথে এই মানুষটা, এই মহিলা, এই রমণী আমার মায়ের ভালোবাসার মানুষ ছিলেন, তাই তার প্রতি সদ্ব্যবহার করা, মায়ের কথা মনে করে। আর এই লোকটা আমার আব্বার বন্ধু ছিল, তাই তার প্রতি ভালো ব্যবহার করা। মা খাদিজা ইন্তেকালের পরেও রাসূল যখনই ছাগল জবাই করেছেন খাদিজার বান্ধবীদের বাড়িতে, ওই মা খাদিজার ইন্তেকালের পরে রাসূল ছাগল জবাই করলেই খাদিজার কথা মনে পড়তো। তাই রাসূল খাদিজার বান্ধবীদের বাড়িতে ওই ছাগলের গোশত পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, মায়ের সাথে যেসব মেয়েদের ভালো সম্পর্ক ছিল, কি তাদের প্রতি ভালো ব্যবহার করা, আর বাবার সাথে যেসব পুরুষের ভালো মানে সম্পর্ক ছিল তাদের প্রতি ভালো ব্যবহার করা। এই চারটে কাজ। কটা কাজ? ব্যাস। এই চারটে কাজের ভিতরে বাচ্চুরা আজকে যে ইন্তজাম করেছে এর ভিতর থেকে দুটো কাজ হবে, একটা দোয়া আর একটা ইস্তেগফার। কথা কি বুঝলেন? এই কথাগুলো এই মজলিসে আজকে আর কেউ বলেনি। বলেছে কি? এটা আমি বুঝে গেছিলাম এসেই, এটা আমি আন্দাজ করে নিয়েছিলাম এসেই যে এই কথাগুলো আজকের এই মজলিসে দরকার। তাই খুব গুছিয়ে গুছিয়ে কথাগুলো বললাম। বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না, তাই দোয়া করতে 12টা টপকে যাবে। আমি উঠেছি 48-50 মিনিট হয়ে গেছে। হাজিরিনে মজলিস, এই কটা বই হাতে আছে, খাদিজার বাৎসরিক পত্রিকা 50 টাকা করে বিক্রি করি। যদি পকেটে টাকা থাকে 50টা টাকা বাড়ি না যান না। খাদিজা মাদ্রাসায় একদম দান করার নিয়ত করে 50 টাকায় একটা বই কেনেন। শুনতে পাচ্ছেন সবাই? যদি 50টা টাকা থাকে পকেটে হাত দিয়ে দেখেন, তাহলে একটা বই নেন। পড়ার লোক কেউ না কেউ হয়ে যাবে। আজকে না বই বেশি বিক্রি হয়নি ভাই, প্রতিদিন হয়। এমনও দিন যায় যে 80-90টা বই বিক্রি হয়েছে। আজকে বই ভালো বিক্রি হয়নি। এখন যদি বকচরাও কটা বই না বিক্রি করতে পারি, হ্যাঁ উঠতে হবে না, আমি পাঠাচ্ছি, বসেন। আমার এক ভাই দেখছি বই নেওয়ার জন্য এগিয়ে আসছেন। তো 50 টাকা আর কারো কাছে নেই? পকেটে হাত দেন আল্লাহর রাস্তায়। বলছি পড়ার জন্য কেউ না কেউ হয়ে যাবে। বই একটা নেন, আপনি কে নেন আল্লাহর রাস্তায়। খাদিজায় দান করার নিয়ত করে 50টা টাকা দেন আর একটা বই কেনেন। সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বকচরার মানুষ মহব্বতের মানুষ, বকচরার মানুষ ভালোবাসার মানুষ। আপনারা আবার ডাকবেন, ইনশাআল্লাহ চলে আসবো। যখন ডাকবেন চলে আসবো। বাচ্চু তো আমারে ফোন করে বললো, ও নিজে নিজে ডেট টেট করে আমারে বলছে হুজুর ওই দিন একটু হবেন তো। আচ্ছা বলেন, আমার তো সব দাওয়াত নেওয়া আছে আগের থেকে, তবু ওর মায়ের সবরেসানি, ও আমারে বড় মহব্বত করে। আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ যাবো। তা
বললাম 10:30 পর্যন্ত গাড়াকুপি আছে। ও বেচারা ধরে রেখেছে যে হুজুর 10:30 আসবে। তা আমি 10:30 নেমে তার আর এক জায়গায় 10:30 পৌঁছতে পারবো না। আর সে গাড়াকুপে সেই একটা মাঠ পাড়া আছে, বুঝতে পারেননি? সে তো 1 কিলোমিটার ভিতরে যেতে হবে, তারপর সেই পাড়া। বইগুলো ফিরিয়ে দেন না, 50 টাকা দিয়ে একটা বই কিনে নেন আল্লাহর রাস্তে। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ পড়ুন, সবরসানি হবে। আর সবরসানির পরে সবাইকে আমি তাবারুকের দাওয়াত দিচ্ছি, তাবারুকটা খাবেন, তারপর যাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কটা আছে আর? দুটো। তো ওই দুটো কি আমার বইয়ে গাড়ি দিলে যাবো? আল্লাহর রাস্তায় কেউ নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম কুল হুয়াল্লাহু আহাদ قل هو الله